হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জায়ান্টস ব্লগ। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ জায়ানকে দেখতে কিছুটা অসুস্থ লাগছে। আর এই অসুস্থ শরীরে জায়ান বেরিয়ে পড়েছে তার পছন্দের মানুষের সাথে দেখা করতে। এখন আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। এখানে চেক ইন কমপ্লিট করে আমরা এন্ট্রি নিলাম শপিং মলের ভিতরে। এসেই জায়ান চলে গেল তার পছন্দের টয়েসের দোকানে। সেখান থেকে তাকে কোনো রকমে বুঝিয়ে বের করে নিয়ে চলে গেলাম। সামনে যেতেই জায়ান নানা রকমের সব দেখে খুশি হয়ে গেল। আল্লাহ মুখে দেয় না এটা বাবা, এটা তো লাইট। হ্যাঁ এটা লাইটিং। গাইস, তোমাদের বলে রাখি, আজ জায়ান বাংলাদেশের 1 নম্বর কন্টেন্ট ক্রিয়েটর টিম রাকিব হোসেনের আমন্ত্রণে তার নিউ শপ ওপেনিং এ মিট করতে এসেছে। সেই সাথে জায়ান একটি আরএইচ শপ থেকে তার পছন্দের কেনাকাটাও করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দিনটি শুক্রবার হওয়াতে শপিং মলে বেশ ভিড় ছিল। দেখছো বাবা, মুখ দিও না। দেখছো? আসো আসো, আরো দেখার বাকি আছে। খুশি? জীবন নিয়ে এত চিন্তা করার দরকার নেই। যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সে নিশ্চয়ই আমার জন্য কিছু না কিছু ঠিক করেই রেখেছেন। তাই দিন শেষে নিজেকে নিয়ে ভাবুন। নিজে ভালো থাকবেন তো সবাইকে ভালো রাখতে পারবেন। এদিকে আমরা চলে এসেছি সানফ্লাওয়ার বাই অন্তরা আপুর শপে। এদিন শপে এতটাই ভিড় ছিল যে আমরা তেমন দাঁড়াতে পারিনি। জায়ান তার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর তাশা মনি ও ওয়েস্টার জাহান ইতি আপুর সাথে ছবি তুলে নিল এবং বেচারা খুব লজ্জা পাচ্ছিল। এরপর চলে আসলাম আমরা টিআরএইচ এর শপে। টিম রাকিব হোসেনের শপে এত সুন্দর করে সাজিয়েছে যে বাহির থেকে দেখতে খুব ভালো লাগছিল। এদিকে আমরা মা ছেলেরা দুজনে সেলফি তুলে নিলাম। দেখো গাইস, কতটা ভিড় ছিল। আমরা শপে ঢুকলাম কিন্তু কিছুই কেনাকাটা করতে পারলাম না। এদিন টিম রাকিব হোসেনের শপে এত পরিমাণে ভিড় ছিল যে তারা সাময়িক সময়ের জন্য শপটি বন্ধ করে দিতে বাধ্য হলো। দেখো গাইস, তোমাদেরকে দেখাচ্ছি কতটা ক্রাউড ছিল, কতটা মানুষের ভিড় ছিল। এরপর আমরা চলে গেলাম ফুড কোর্টে। আমার ছেলে ঘুরতে এসে খুব খুশি। সে বিদেশি দেখে ভাবছিল সে থাইল্যান্ড চলে এসেছে। এখানে আমরা খাবার অর্ডার দিয়ে বসে পড়লাম। কারগুলো নিয়ে আসলে ভালো হতো না? খেলা যেত না? খেলতে তো যাবে, কেন যাবে? আচ্ছা, তোমার কি এখন ভালো লাগছে বাবা? কি হলো? জায়ান ও তার ছোট মামা দুইজনে গল্প করছে। হঠাৎ করেই ফুড কোর্টের সামনে চলে এসেছে শাটল ট্রেন, যা দেখে জায়ান খুব খুশি এবং সেই সাথে অবাক হয়ে গেল। এদিকে চলে এসেছে আমাদের
চাউমিন, চিকেন ফ্রাই ও ড্রিঙ্কস। দুই মামা ভাগিনা খুব মজা করে খাবার খাচ্ছে আর শাটল ট্রেন দেখছে। এখন তারা খুব তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে নিচ্ছে, কারণ তারাও কিডস জোনে যাওয়ার জন্য বায়না ধরেছে। দুই মামা ভাগিনা খাবারটা শেষ করে খুব গল্প করছে, মজা করছে। দুষ্ট করছে মামার সাথে। খাবারটা কি ভালো লেগেছে? খাবারটা কি ভালো লেগেছে? যেই কথা সেই কাজ। এখন আমরা চলে যাচ্ছি কিডস জোনের দিকে। কি হবে এত টাকা ইনকাম করে যদি সন্তানের শখ পূরণেই সে টাকা খরচ করতে না পারি। জায়ান যেখানেই যাচ্ছে সেখানেই যেন তাকে শাটল ট্রেন ছাড়ছে না, সেও শাটল ট্রেনে উঠবে। কিডস জোনে যাওয়ার আগেই নানা ধরনের কিডস অ্যাক্টিভিটিস রয়েছে, যা দেখে জায়ান আগেই খেলা শুরু করে দিয়েছে। কি নিয়েছো? দেখি তো টিকিটটা দেখাও তো বাবা। হ্যাঁ, কয়টা টিকিট নিয়েছো? কাউন্ট, আসো এদিক দিয়ে আসো। গাইস, এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। কিডস জোনে এন্ট্রি নিতে হলে জন প্রতি 50 টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হবে। কিডস জোনে এন্ট্রি নেওয়ার পরে প্রতিটি রাইডসের জন্য আপনাকে আলাদা আলাদাভাবে টিকিট কিনতে হবে এবং প্রতিটি টিকিটের মূল্য এক এক রকমের। এক এক ধরনের মূল্যের টিকিট কিনে কয়েন সংরক্ষণ করতে হবে। কিডস জোনে এন্ট্রি নিয়ে জায়ান খুশিতে আত্মহারা। সে মাকেই ভুলে গিয়েছে। সে এদিকে ছুটছে ওদিকে ছুটছে, কোথায় উঠবে সে নিজেই বুঝতে পারছিল না। এবং যমুনা ফিউচার পার্কে কিডস জোনটি বেশ বড় ছিল। এদিকে জায়ান টিকিট কিনে তার কয়েন সংরক্ষণ করছিল, কারণ কয়েন দিয়ে তার প্রতিটি গেম খেলতে হবে। গাইস দেখো জায়ান কি দৌড়টাই না দিয়েছে। সে খুশিতে আত্মহারা হয়েছে, তার পিছু পিছু ছোট মামাও দৌড়াচ্ছে। এদিকে এসে সে পাগল হলো, এইটা খেলবে ওইটা খেলবে। ফাইনালি সে ডিসিশন নিল সে ব্লু কালারের গেম খেলবে। সো গাইস, তোমরা এখানে জায়ানের নানা ধরনের খেলার অ্যাক্টিভিটিস গুলো দেখতে থাকো।
খেলাতে আমার ছেলে এতটাই ব্যস্ত যে সে পুরো পৃথিবীটাকেই ভুলে গিয়েছে। এখানে অন্যদের ফায়ারিং দেখে জায়ানও ফায়ার করবে, তার আগেই সে পুতুল নিয়ে খেলা শুরু করেছে। গাইস দেখো, যত টাকা তত আনন্দ। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটি শপিং মল, আর সেভাবেই প্রতিটা জিনিস দিয়ে সাজিয়েছে তারা। এদিকে তাকাও জায়ান, জায়ান এদিকে তাকাও। এটা কি গেম জায়ান? হাই, আমাকে ভালো আমার দিকে তাকায় বলো তো কি বাবা? কোন বলটা? এটা কি? গাইস, জীবনে প্রচুর ঘুরতে হবে, কারণ জীবনকে যত উপভোগ করবেন, যত দেখবেন, ততই জানতে পারবেন, ততই আপনার মানসিকতাও বাড়বে। আপু কার রেসিং আছে, চলো। টাইগার, জায়ান বন্দুকটা নামাই নাও, মামার মতো একটু নিচে থেকে নামাও। আহ! এই জায়ানের বাবা, মারো মারো। ভারত পাকিস্তানের মতো বাপ ছেলের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিলাম। আমার চলো ধরো ভাইয়া, তুমি দুই হাত ধরে রাখো। বাবা, ও মাই গড, না পড়ে যাবে না। এদিকে তাকা। এদিকে খেলা শেষ করে আমরা বের হয়ে গেলাম। সামনে হ্যাঁ? যেতে জায়ান আম্মুর তার জন্য বাবার কোনটা? জন্য একটি সুন্দর পাঞ্জাবি পছন্দ করে এইটা? ফেললো, এবং সে তার মায়ের জন্য এবার এখান থেকে শপিং করবে বলে এইটা দেখো। এক একটা করে ড্রেস দেখছে এবং পছন্দ করছে। হুম? তুমি কোনটা নিচ্ছ? এদিকে জায়ান তার পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিল। আইসক্রিম পেয়ে এত খুশি। চলো চলো, এখন আস্তে আস্তে চলে যাওয়া যাক। যাও, ওই যে মামার হাত ধরে যাও। যাও। খেলাধুলা করে টায়ার্ড হয়ে গেছে, তাই আমার ছেলে চিল মোডে আইসক্রিম খাচ্ছে। গাইস, এদিকে পুরো শপিং মলটি আপনাদের এক নজরে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর এত এত মানুষের ভিড় ছিল, সবাই যেন ঈদের কেনাকাটা করতে চলে এসেছে।
সো গাইস, সবকিছু মিলিয়ে আজকে আমাদের মা ছেলের দিনটি খুব সুন্দর কেটেছে। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।